শুরুতেই যে খবর দেখবো আমরা এই মুহূর্তে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পরেই এসআইআর হয়রানি নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেস। এসআইআর শুনানিতে হয়রানি, মৃত্যুর অভিযোগ শীর্ষ আদালতে তৃণমূল কংগ্রেস। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, আমি সরাসরি একবার কথা বলবো জ্যোতির্ময়ের সঙ্গে। জ্যোতির্ময়, গতকাল আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে শুনেছিলাম যে এসআইআর নিয়ে প্রয়োজন পড়লে তিনি আদালতে সওয়াল করবেন, আর ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস চলে গেল সুপ্রিম কোর্টে। এখনো পর্যন্ত আর কি আপডেট? মমতা বন্দ্যোপাধ্যায় কি সওয়াল করবেন? এখন সেই বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন তিনি একটি পিটিশন ফাইল করেছেন। যে অভিযোগগুলি মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতায় করেছেন, যে অভিযোগ তিনি চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে করেছেন, সেই অভিযোগগুলোই মূলত পিটিশনে উল্লেখ করা হয়েছে। সব থেকে যে বড় বিষয় তা হচ্ছে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে, যারা অসুস্থ, যারা বয়স্ক, তাদেরকে শুনানিতে হাজির হতে বাধ্য করা হচ্ছে এবং এই বিষয়টি সম্পূর্ণভাবে অমানবিক। এর পাশাপাশি আরো কয়েকটি গুরুত্বপূর্ণ আইনের প্রশ্ন তোলা হয়েছে, যেমন জাতীয় নির্বাচন কমিশন তারা একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং তারা যে নিয়ম বলবৎ করবে তা সারা দেশব্যাপী প্রযোজ্য হবে। কিন্তু এক্ষেত্রে স্পষ্টভাবে অভিযোগ করা হচ্ছে যে এক একটি রাজ্যের ক্ষেত্রে এক এক রকম নিয়ম প্রয়োগ করা হচ্ছে। বিহারে যে নিয়ম বলবৎ হয়েছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা নিয়ম চলছে এবং সেই আলাদা নিয়মের ক্ষেত্রেও যে সাংবিধানিক রীতিনীতি মেনটেন করা প্রয়োজন, অর্থাৎ এক্ষেত্রে যদি কোনো নির্দেশ দিতে হয় তাহলে তা সরকারি সার্কুলারের মাধ্যমে দিতে হয়। কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণভাবে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ রুলের বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই এই বিষয়গুলি নিয়ে আজ সুপ্রিম কোর্টে মেনশন করা হতে পারে। এবারে নজর থাকবে যে সুপ্রিম কোর্ট এই মামলা মূল মামলার সঙ্গে একসঙ্গে শুনবে নাকি আলাদাভাবে গুরুত্ব দিয়ে তারা শুনবে। স্বাভাবিকভাবেই সকাল 10:30 পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। জ্যোতির্ময়, অনেক ধন্যবাদ। এসআইআর এর নামে অত্যাচার চলছে, আর কত প্রাণ যাবে? সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলে গতকালই গঙ্গাসাগর থেকে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। আরো একবার শুনিয়ে দিই আপনাদের গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন। 70 জনের মতো মারা গেছে, বাদ বাকিরা সুইসাইড করতে গেছিল, হসপিটালে আছে। একবারও প্রাণ কাঁদে না, একবারও মন কাঁদে না ভোটার লিস্ট থেকে। আমি বলি মানুষের অধিকার ভ্যানিশ হলে আপনারাও কিন্তু ভ্যানিশ হয়ে যাবেন। আমরাও আইনের সাহায্য নিচ্ছি। আগামীকাল কোর্ট খুলবে, আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে, এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব। দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব, আমি মানুষের হয়ে কথা বলবো। আমি নট অ্যাজ এ লয়ার যাব, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি তো আমার কথা বলতেই পারি। আমি আমার কথা বলার পারমিশন নেব এবং চোখে আঙুল দিয়ে দেখাবার চেষ্টা করব গ্রাসরুটে কি চলছে। এসআইআর বাদ দিয়ে ভোট করাতে চাইছেন মুখ্যমন্ত্রীকে, পাল্টা তোপ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওনার সবগুলো তথ্য যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং উনি এসআইআর বাদ দিয়ে নির্বাচনটা করতে চান পুরনো ভোটার লিস্টে মৃতদের ভোট ছাপ্পা মেরে, ভুয়া ভোট মেরে দিয়ে 58 লক্ষ ভূতের ভোট মেরে দিতে চান। যেভাবে 24-এ তিনি বা তার লোকেরা 7 ফেজে ক্যামেরা বন্ধ রেখে ভোট করেছিলেন, বিকেল 4টে থেকে 6টা 2 ঘন্টা করে, একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটাতে চান। কিন্তু আমরা বিজেপি এটা এবারে করতে দেব না।